এবং নারীদের কত অংশ। হযরত ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে নারীদের এক অংশ এবং পুরুষদের দুই অংশ। হযরত ইমাম আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যদি আমি কিয়াস করে হাদিস চেঞ্জ করে দিতাম, হাদিস বদলে দিতাম, তাহলে আমি আদেশ দিতাম যে পুরুষদের এক অংশ আর নারীদের দুই অংশ, যেহেতু নারী দুর্বল। এই প্রশ্নের উত্তর দিয়ে হযরত ইমাম আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা যখন এই প্রশ্নের উত্তর দিলেন, বললেন যে আমার ফতোয়া হচ্ছে কোরআন ও হাদিসের অনুযায়ী। বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামী হযরত ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন খুশি হয়ে হযরত ইমাম আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কে মাখলুকাতকে সৃষ্টি করেছেন, যিনি মানব জাতির হেদায়েতের জন্য 114 খানা সূরা অবতীর্ণ করেছেন, যিনি মানব জাতিগণদেরকে কথা বলা এবং কথা বুঝার শক্তি দান করেছেন, যিনি আমাদের সকলকে এই পবিত্র জুমা মসজিদে বসার তৌফিক দান করেছেন, যিনি মানব জাতিগণদেরকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন, সেই মহান সৃষ্টিকর্তার প্রতি আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু, ধর্মের নেতা আমিন আল্লাহ, जिनार नाम आसमान जमीने, जिनार नाम पहाड़ पर्वते, जिनार नाम सारा विश्व जगते, সেই রাসূলের বিষয় হাদিসের কুদসির মধ্যে ইরশাদ রয়েছে, লাউলা কালামা খলাকতুল আফলাক লাউলা কালামা খলাকতুদ দুনিয়া। হে আমার প্রিয় রাসূল, হে আমার প্রিয় হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো এই আকাশকে সৃষ্টি করতাম না। হে আমার প্রিয় হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো এই গাছপালাকে সৃষ্টি করতাম না। হে আমার প্রিয় হাবিব, হে আমার প্রিয় রাসূল, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো এই পাহাড় পর্বতকে সৃষ্টি করতাম না। হে আমার প্রিয় রাসূল, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো এই পুরো জগৎকে সৃষ্টি করতাম না। এক কথায় কি হাদিসের কুদসির মধ্যে ইরশাদ রয়েছে, লাউলা কালামা আযহারতুর রুবুবিয়্যাহ। হে আমার প্রিয় রাসূল, হে আমার প্রিয় হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো আমি যে আল্লাহ ইয়ারও কিন্তু প্রকাশ্য করতাম না। সেই রাসূলের প্রতি লক্ষ লক্ষ দুরূদ ও সালাম উবাহিত হোক, বর্ষিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনে মুকদ্দাসের মধ্যে ইরশাদ রয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার বান্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার বান্দাদের মধ্যে তারাই ভয় করে যার জ্ঞান স্পন্ন রয়েছে, জ্ঞান সম্পূর্ণ রয়েছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আজকের বয়ান হবে হযরতে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে, যিনি আমাদের ইমাম, যিনি আমাদের বড় ইমাম। সেই ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসআলার প্রতি আমরা আমল করি। তাই ইনার বিষয়েও আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে আজকে আমরা নামাজ যে পড়ছি কার মাসআলার প্রতি আমল করি, এই বিষয়ে আমাদেরকে জানতে হবে। যেরকম নবীগণদের মধ্যে 4টি নবী হচ্ছে উত্তম নবী, আসমানি বইয়ের মধ্যে হচ্ছে 4টি বই উত্তম বই। যেরকম সমস্ত ফেরেশতাগণদের মধ্যে হচ্ছে 4টি ফেরেশতা উত্তম ফেরেশতা, ঠিক তেমনি সমস্ত সাহাবায়ে কেরামগণদের মধ্যে 4 জন সাহাবায়ে কেরাম উত্তম সাহাবায়ে কেরাম, এবং সমস্ত ইমাম ও মুজতাহিদিনের যে 4 জন উত্তম সেই ইমাম। সেই 4 জন নবীগণদের মধ্যে সবচেয়ে উত্তম নবী হচ্ছে তো আমাদের দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং 4টি বইয়ের মধ্যে সবচেয়ে উত্তম বই হচ্ছে তো কোরআনে মুকদ্দাস।
চারটি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে উত্তম ফেরেশতা হচ্ছে তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, এবং চারটি সাহাবাদের মধ্যে সবচেয়ে উত্তম সাহাবা হচ্ছে তো হযরত আবু বকর সিদ্দিক। ঠিক তেমনি চারটি ইমামের মধ্যে সবচেয়ে উত্তম ইমাম হচ্ছে তো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। বিরাদার, চারটি ইমামই কিন্তু সঠিক পথে রয়েছে। বিরাদার মিল্লাত ইসলামে যেরকম হযরতে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, ইমামে শাফি, ইমামে মালিকি, ইমামে হাম্বলি, এই চারজন ইমাম হচ্ছে সঠিক পথ ইমাম। বিরাদার মিল্লাত ইসলামিয়া, তো চারজনের ইমাম আকীদার মধ্যে কিন্তু একই বাহাস, আকীদার মধ্যে কোনো তর্ক নেই, কিন্তু মাসালার পড়তে তর্ক রয়েছে। কেউ বলে যে নামাজে রফায়াদিন চলবে, আবার কেউ বলে তো রফায়াদিন চলবে না, কিন্তু সঠিক পথে চারই ইমাম সঠিক পথে রয়েছে। কিভাবে আমরা বুঝতে পারবো যে চারজন ইমাম সঠিক পথে রয়েছে, হক পথে রয়েছে? বিরাদার মিল্লাত ইসলামিয়া, যদি একটি ইমাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিসের প্রতি আমল করত, তাহলে একটি সুন্নাতের প্রতি আমল করত। এখন চারটি ইমাম, চারটি হাদিস এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নাতের প্রতি আমল হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। যেরকম সাধারণ ভাবে আমি বোঝাই, একজন ব্যক্তি একটি চায়ের দোকানে দাঁড়ালো, সেই দূর থেকে একজন দেখলো যে মৌলানা সাহেব চায়ের দোকানে দাঁড়িয়ে রয়েছে, এই দেখে মনে ভাবলো যে নিশ্চয়ই মৌলানা সাহেব চা পান করবে, কিন্তু সেই দেখে আবার চলে যায়। আবার সেই মৌলানা চায়ের দোকান বাদ দিয়ে আবার পানের দোকানে বসে যায়, কিন্তু পান খায়নি। এবং অন্যজন ব্যক্তি দেখলো যে মৌলানা সাহেব পানের দোকানে বসে রয়েছে, নিশ্চয়ই পান খাবে, আবার সেই ব্যক্তি দেখে কিন্তু চলে গেল। আবার তৃতীয়বার একটি অন্য দোকানে গিয়ে মৌলানা সাহেব বসলো, আবার অন্যজন ব্যক্তি দেখলো যে মৌলানা সাহেব অন্য দোকানে বসে রয়েছে। চতুর্থবার আবার মৌলানা সাহেব অন্য দোকানে গিয়ে বসে, তো মানুষ অন্যজন দেখে বলতে লাগলো যে মৌলানা সাহেব অন্য দোকানে বসে রয়েছে। কিন্তু বেরাদার, যে যেরকম ভাবে দেখেছে ঠিক সেইভাবে কিন্তু মসলা বয়ান করে দিয়েছে। ঠিক তেমনি চারটি ইমাম হচ্ছে বরহক, সঠিক পথ হচ্ছে চারটি ইমাম। তো চারটি ইমামের মধ্যে সবচেয়ে উত্তম ইমাম হচ্ছে তো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। বিরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কে তাবিঈ বলা হয়। কি বলা হয়? তাবিঈ। তাবিঈর অর্থই হচ্ছে এটাই যে ইমানের সহিত সাহাবায়ে কেরামগণদের সঙ্গে সাক্ষাৎ করলো এবং ইমানের সহিত মৃত্যু বর্ণনা করলেন, এটাকে বলা হয় তাবিঈ। আর সাহাবীর অর্থ হচ্ছে এটাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমানের সহিত দেখলো এবং ইমানের সহিত মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন, তো তাদেরকে সাহাবী বলা হয়। যেরকম বেরাদার হযরতে ওয়াইস করনীকে বলা হয় তাবিঈ, সাহাবী নয়, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছেন কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়নি। যেরকম আবু জেহেল, আবু লাহাব, উতবা, এদেরকে সাহাবী বলা হয়নি, স্বয়ং কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, দেখার শর্তেও কিন্তু এদেরকে সাহাবী বলা হয় না। এটার কারণে যেহেতু তারা ঈমান নিয়ে আসেনি, তো তাই হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কে তাবিঈ বলা হয়। হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 22 বা 26 সাহাবায়ে কেরামগণ জীবিত ছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো হযরতে ইবনে হাজার মক্কি রাদিয়াল্লাহু তাআলা নিজের বইয়ের মধ্যে লিখছেন, ব্যাখ্যা করছেন যে হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা 8টি সাহাবায়ে কেরামগণদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সর্বপ্রথম হচ্ছে হযরতে আনাস ইবনে মালিক, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে আউফ, হযরতে মুআক্কাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সাহাবায়ে কেরামগণদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাহাবায়ে কেরামগণদের কাছ থেকে হাদিস নিয়েছেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, তাই হযরতে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কে তাবিঈ বলা হয়। এবার আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে ইনি কবে জন্মগ্রহণ করেছেন।
হযরত ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন ফারস শহরে, অর্থাৎ কুফা শহর, এবং 150 হিজরিতে ইনি ওয়াফাত করে যায়। ইনার নসল শরীফ নসল হচ্ছে ফারস, অর্থাৎ নসলি হচ্ছে ফারস নসলি। বিরাদর মিল্লাত ইসলামিয়া, হযরত ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা এত জ্ঞানী ছিলেন, এত ইলমের পাহাড় ছিলেন, যাকে বলা হয় ফিকহির পিতা। বলুন সুবহানাল্লাহ। ফিকহির পিতা, অর্থাৎ মাসলা মাসাইলের বয়ান করার হচ্ছে হযরত ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন পিতা। ইমামে শাফি আলাইহি রাহমাতুর রিজওয়ান বলছেন যে আমরা হচ্ছি তার সন্তান। বলুন সুবহানাল্লাহ। বিরাদর মিল্লাত ইসলামিয়া, শাইখুল আউলিয়া হযরতে দাতাগঞ্জে বখশ আলী হুজুরি আলাইহি রাহমাতুর রিজওয়ান নিজের কশফুল মাহজুবের বইয়ের মধ্যে লিখছেন, নিজে বলছেন যে হযরত একদিন আমি মুলকে শাম, অর্থাৎ শাম শহরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারগাহে হাজির হলাম। সেখানে হাজির যে আমি শুয়ে পড়লাম, আমি স্বপ্নে দেখলাম যে আমি মক্কা শহরে রয়েছি। বিরাদর মিল্লাত ইসলামে হযরতে দাতাগঞ্জে বখশ আলী রাহমাতুর রিজওয়ান বলছেন যে স্বপ্নে আমি দেখলাম যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোলে হযরতে একজন বুজুর্গ ব্যক্তি কোলে বসে রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যেরকম ছোট বাচ্চা কোলে বসে থাকে, ঠিক তেমনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে এক বুজুর্গ বসে রয়েছে। হযরতে দাতাগঞ্জে বখশ আলী রাহমাতুর রিজওয়ান বলতে লাগলেন যে এই ব্যক্তিটা কে? সেই নিজের অন্তরে ভাবতে লাগলেন। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলতে লাগলেন যে হে দাতাগঞ্জে বখশ, শোনো, এটি হচ্ছে তোমাদের ইমাম, ইমামে আবু হানিফা। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে তোমাদের শহরের। বিরাদর মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং হযরতে ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে বলে দিয়েছেন। বিরাদর মিল্লাত ইসলামিয়া, হযরতে ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, প্রতিটি যুগে সৎ পথে চলার জন্য, সৎ পথে চলার মানুষের কেউ না কেউ বিরোধী এবং হিংসা থাকে। ঠিক তেমনই হযরতে ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিছু মানুষ বলতে লাগলো যে ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বাদ দিয়ে কিয়াসের প্রতি আমল করছে। কিয়াস বলা হয় যে নিজের দিমাগে ভেবে মাসলা মাসাইলকে বয়ান করা, নিজের বুদ্ধিতে ভেবে মাসলা মাসাইলকে বয়ান করে দেওয়াকে কিয়াস বলা হয়। তো সেই বিষয়ে মানুষ বলতে লাগলো যে ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বাদ দিয়ে কিয়াসের প্রতি আমল করতে লাগে। বিরাদর মিল্লাত ইসলামিয়া, এক সময় হযরত ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা হযরতে ইমাম মুহাম্মদ বাকর ইবনে যায়েদ জয়নুল আবিদিন ইবনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইবনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ইমাম মুহাম্মদ বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সাক্ষাৎ করলেন, হযরত ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি আমার নানার দিন, আমার নানার হাদিসকে কিয়াস করে বদলিয়ে দিয়েছেন। তো ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বললেন মাযাল্লাহ, এমন কে রয়েছে যে হাদিস বিরোধী করে, হাদিসকে চেঞ্জ করে দেয়। ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে আপনার সঙ্গে আমি কিছু প্রশ্ন রাখতে চাই, আপনি বসুন, আপনাকে আমি কিছু প্রশ্ন করি, এর উত্তর আপনি দেন। তো ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে আমি 3টি প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর আপনি দেন। ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা প্রথম প্রশ্ন করলেন যে নামাজ উত্তম না রোজা উত্তম? হযরত ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে নামাজ উত্তম নামাজ। তখন ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যদি আমি কিয়াস করে হাদিস বদলিয়ে দিতাম তাহলে আমি এটা আদেশ করতাম যে মহিলাদের মাসে মাসিক হয়, নামাজের কাজা করার আদেশ দিতাম, যেহেতু নামাজ উত্তম ফজিলত রয়েছে নামাজ।
এবং আমি আদেশ দিয়েছি রোজা যদি কাজা হয়ে যায়, রোজা যদি ছুটে যায়, তার কাজা আদা করতে হবে, নামাজের কাজা আদা করতে হবে না। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রস্রাব বেশি নাপাক না বীর্যু বেশি নাপাক? বিরাদার খুব গভীর দিয়ে আপনারা শুনবেন। বলতে লাগলেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্রস্রাব বেশি নাপাক না বীর্যু বেশি নাপাক? হযরত ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে প্রস্রাব বেশি নাপাক। তখন ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, যদি আমি কিয়াস করে হাদিস বদলিয়ে দিতাম তাহলে বলতাম যে পেশাব করার পর গোসল ফরজ। বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, যদি আমি কিয়াস করে হাদিস চেঞ্জ করে দিতাম, হাদিস বদলিয়ে দিতাম, তাহলে আমি আদেশ করতাম যে পেশাব করে গোসল করা ফরজ। কিন্তু আমি আদেশ দিয়েছি যদি বীর্য যদি বের হয়ে যায় তাহলে তার প্রতি গোসল ফরজ, এবং পেশাব যদি হয়ে যায় তার প্রতি ওযু করা প্রয়োজন। তৃতীয় প্রশ্ন হচ্ছে ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা করলেন যে মহিলা নারী দুর্বল না পুরুষ দুর্বল? ইমামে বাকর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে নারী হচ্ছে দুর্বল। ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে ওয়ারাসাত অর্থাৎ পিতামাতার অংশের মধ্যে সন্তানদের এবং নারীদের কত অংশ? হযরত ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে নারীদের এক অংশ এবং পুরুষদের দুই অংশ। হযরত ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, যদি আমি কিয়াস করে হাদিস চেঞ্জ করে দিতাম, হাদিস বদলিয়ে দিতাম, তাহলে আমি আদেশ দিতাম যে পুরুষদের এক অংশ আর নারীদের দুই অংশ, যেহেতু নারী দুর্বল। এই প্রশ্নের উত্তর দিয়ে হযরত ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা যখন এই প্রশ্নের উত্তর দিলেন, বললেন যে আমার ফতোয়া হচ্ছে কোরআন ও হাদিসের অনুযায়ী। বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামী হযরত ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন খুশি হয়ে হযরত ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কে জানেন যে ইনি হযরত ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কখনো হাদিস এবং কোরআন বাদ দিয়ে কখনো নিজের মোতাবেক কখনো ফতোয়া দেয় না। বিরাদার মিল্লাত ইসলামিয়া হযরত ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা প্রতিটি দিনে ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দিন ইসলামের জ্ঞান অর্জন করাতেন, এবং যখনই রাত হতো তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতেন। এত ইবাদত করতেন যে বলা হয়েছে যে 40 বছর পর্যন্ত ঈশার উজুতে ফজরের নামাজ পড়েছেন। বলুন সুবহানাল্লাহ। এমন বলা হয়েছে যে তিনার হাদিস মুখস্থ ছিল 5 লক্ষ হাদিস। বলুন সুবহানাল্লাহ। এবং 30 বছর টানা 30 বছর পর্যন্ত রোজা রেখেছেন। কিভাবে রোজা রাখতেন? বাড়ি থেকে খাবার নিয়ে আসতেন, বাড়ির মানুষ ভাবত যে হয়তো বাইরে গিয়ে খেয়ে নিতেন, সেই খাবারকে ফকির ফাকরাকে খিলিয়ে দিতেন, এবং ফকির ফাকরা ভাবতেন যে হয়তো বাড়ি থেকে খাবার খেয়ে এসেছেন। এই বলে 30 বছর পর্যন্ত টানা রোজা রেখেছেন। এমনকি রোজার মাসে 62 বার কোরআনে মুকদ্দাস খতম করেছেন। বলুন সুবহানাল্লাহ। এমনও ইরশাদ রয়েছেন যে 30 বছর পর্যন্ত এক রাকাত নামাজে এক কোরআনে মুকদ্দাস খতম করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছে আমাদের ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। বিরাদার মিল্লাত ইসলামিয়া ইনার জ্ঞান, ইনার বুদ্ধির বিষয়ে অনেক বিষয় ইরশাদ রয়েছেন। যেরকম আমি একটি উদাহরণ দিই। একদিন তালাকের বিষয়ে যখন হযরত ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা দরবারে যখন মাসলা আসলো, একজন ব্যক্তি বলতে লাগলো যে এক পুরুষ তার স্ত্রীকে বলল যে পানির পেয়ালা নিয়ে আছে, পানি পরিপূর্ণ রয়েছে। তার স্বামী বলল, যদি তুমি পানি পান করেছো তাও তালাক, পানি ফেলেছো তাও তালাক, এমন কি পানি যদি কাউকে দিয়েছো তাও তালাক। ফেসে যায়। এখন মহিলা, এখন নারী কি করবে? পানি খেয়ে নিচ্ছে তো তালাক, পানি কাউকে দিয়ে দিচ্ছে তো তালাক, আবার পানি যদি আবার ফেলে দেয় কিংবা খেয়ে পান করে নেয় তাও তালাক। কি হবে এখন? কি তো ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, কত সাধারণ ভাবে উত্তর দিলেন, সহজ ভাবে বললেন যে সেই পানির উপরে একটি শুকনো কাপড় রেখে দাও। বলুন সুবহানাল্লাহ।
কেন কি শুকনো কাপড় রেখে দিলে পানিটা টেনে নেবে, যখনই পানি টেনে নেবে তো তার তালাক আর হবে না। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। বিরাদারে মিল্লাত ইসলামে এক সময় হযরত ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনাজারা হয়, তর্ক হয় তাদের সঙ্গে। নাস্তিকের অর্থ হচ্ছে যে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সৃষ্টি করেছে এদেরকে মানবে না। তারা বলতে লাগলো যে আমরা ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মুনাজারা করতে চাই। সিলেক্ট করা হলো, সময় সিলেক্ট করা হলো। হওয়ার পর সেই হযরত ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা খুব লেটে আসলো। সেই নাস্তিক বলতে লাগলো যে মুসলমানদের ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কথা দিল, আবার কথা দেওয়ার পরে এত লেট করে আসলো কেন? হযরত ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে আমি একটি আশ্চর্য ঘটনা দেখলাম। সেই ঘটনা দেখে আমি সেই ঘটনা যে বলবো তো কি তোমরা কি বিশ্বাস করবা? তো সেই নাস্তিকরা বলতে লাগলো যে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করবো। বিরাদার মিল্লাত ইসলামিয়া হযরত ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে আমি এক নদীর ধারে দাঁড়িয়েছিলাম, একটি গাছ দেখলাম যে একটি গাছ নিজের মনে কেটে যায়, কাটনেওয়ালা কেউ নেই, এবং সেই গাছ কেটে আবার নিজে নিজে তক্তা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আবার সেই তক্তা নিজে নিজেই নৌকা তৈরি হয়ে গেল, এবং নৌকা হওয়ার পর সেই নৌকা নিজ মনে পানিতে নেমে যায়, এবং কি সেই নৌকা মানুষদের কাছে ভাড়াও নিয়ে নেয়। এই ঘটনা যখন বললেন হযরত ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই ঘটনা, এই দৃশ্য দেখলাম, তো এইটি কি বিশ্বাস করছো? সেই নাস্তিক ব্যক্তি বলতে লাগলো, সেই নাস্তিকরা বলতে লাগলো এটা কি হতে পারে নাকি, কখনো এটা হবে না। তো হযরত ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যদি একটি গাছ নিজের মনে কাটাকে তুমি যদি বিশ্বাস না করতে পারো, তাহলে তো তোমারই কথা যে পৃথিবী সৃষ্টি করেছে তো কেউ সৃষ্টিকর্তা নেই। চাঁদ, সূর্য, আসমান, জমিন, পাহাড়, পর্বত এগুলো সৃষ্টি যে করেছে, এগুলো সৃষ্টিকর্তা কেউ নেই, এমনি সৃষ্টি হয়ে গিয়েছে। তখন সেই নাস্তিকরা বুঝতে পারলেন, নিজের ভুলটা বুঝতে পারলেন যে যখন সামনে একটি গাছ নিজের মনে কেটে নৌকা তৈরি হতে পারে না, তো এই পুরো পৃথিবী নিজের মনে হতে পারে না। কেউ তো রয়েছে, কেউ তো আছে যে সৃষ্টিকর্তা। বিরাদার মিল্লাত ইসলামিয়া এই বলে যখন এই উত্তর দিলেন, তো সমস্ত নাস্তিক ইসলাম গ্রহণ করলে। বলুন সুবহানাল্লাহ। এটি ছিলেন হযরত ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, যার মাসালার প্রতি আমরা আমল করি। তাই আমাদেরকে কি বলা হয়? হানাফি বলা হয়। কি বলা হয়? হানাফি বলা হয়। এবং যারা ইমামে শাফি রাদিয়াল্লাহু তাআলার মাসালার প্রতি আমল করে তাদেরকে শাফিঈ বলা হয়। বিরাদার, কিন্তু ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসালার প্রতি আমল করনে वाला পুরো পৃথিবীতে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই বিরাদার, এখান থেকে আমি নিজের বক্তব্যকে ইতি করি, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যেন আমাদের সকলকে হযরত ইমামে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসআলার প্রতি আমল করার তৌফিক দান দেয়, এবং তিনার কদমে, তিনার ছায়ায় তলে আমাদেরকে সকলের রাখার তৌফিক দান দেয়। তাই বেরাদার, নিজের বক্তব্যকে এখান থেকে ইতি করি। বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সর্বপ্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা ইস্তেগফার করি। আমরা মানবের মাধ্যমে অনেকই গুনাহ হয়ে যায়, জানা ওয়া জানা, দিনে হোক কিংবা রাতে হোক, অনেকে আমরা গুনাহ করে ফেলি। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সমস্ত গুনাহকে স্মরণ করে তওবা ইস্তেগফার করব। আপনারা সকলে তওবা ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। দাঁড়িয়ে যান, সুন্নাত আদায় করুন।